আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলেই কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে মিনিমাম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্সের ডিগ্রি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনারে যারা আবেদন করতে চাচ্ছেন আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্যার কথা না বাড়িয়ে দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকের যে মূল সার্কুলারটি রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সার্কুলারটি আমি ওপেন করে রেখেছি। এই সার্কুলারটির ভিতরে টোটাল 20টি পদ ক্যাটাগরি রয়েছে এবং 39 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। 20 নম্বর থেকে শুরু করব। অফিস সহায়ক পদে লোক নিয়োগ দেওয়া হবে 2 জনকে এবং 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পাস যদি করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মীতে লোক নিয়োগ দেওয়া হবে 8ম শ্রেণী সমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান পদে লোক নিয়োগ দেওয়া হবে, যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হইতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। 17 নম্বর রয়েছে গাড়ি চালক, যেখানে 9 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে 8ম শ্রেণী সমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। হালকা বা ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালানোর 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি লেখার এক্সপার্ট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। 15 নম্বর রয়েছে ক্যাশিয়ার, যেখানে 13তম গ্রেডে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। 14 নম্বর রয়েছে হিসাব রক্ষক, যেখানে 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। বাণিজ্যিক বিষয়ে স্নাতক কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 13 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আমরা যতগুলো পদ দেখে নিচ্ছি প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 12 নম্বর রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা, 11তম গ্রেডে 30,230 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। 11 নম্বর রয়েছে উপ সহকারী পরিচালক পরিদর্শক, যেখানে 10তম গ্রেডে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে উপ সহকারী পরিচালক লাইসেন্স, যেখানে 10তম গ্রেডে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদে 2য় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। 9 নম্বর রয়েছে উপ সহকারী পরিচালক লিগ্যাল, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 10তম গ্রেডে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে LLB ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা জানতে হবে। 8 নম্বর রয়েছে উপ সহকারী পরিচালক
তরঙ্গ ব্যবস্থাপনা, যেখানে 10তম গ্রেডে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 7 নম্বর রয়েছে উপ সহকারী পরিচালক অর্থ, হিসাব ও রাজস্ব, যেখানে 10তম গ্রেডে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। 6 নম্বর রয়েছে উপ সহকারী পরিচালক আইটি, 10তম গ্রেডে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে একই শর্ত প্রযোজ্য রয়েছে। এবং 5 নম্বর রয়েছে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট, যেখানে 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে একই শর্ত প্রযোজ্য রয়েছে। এবং 4 নম্বর রয়েছে সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন, যেখানে 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে একই শর্ত প্রযোজ্য রয়েছে, যেমন টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে সহকারী পরিচালক লিগ্যাল, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এলএলবি ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, বার কাউন্সিলের সনদপত্র এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবো। এবং 2 নম্বর রয়েছে সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করা যাবে। সর্বশেষ 1 নম্বর রয়েছে সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন, যেখানে 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 1 নম্বর থেকে শুরু করে 20 নম্বর পদ ক্যাটাগরি পর্যন্ত প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটাও আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 1 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতরে হতে হবে। আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে 1 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতরে হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে আগামী 29 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 28 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। সো আমরা এখন দেখে নেব কীভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে আবেদন করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটি স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট এখানে শো করছে, দেখতেই পারছেন। আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলেই কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে। এবং আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে নির্ধারিত কিছু টাকা পেমেন্ট করে দিতে হবে। সো চলুন দেখে নিয়ে যাক কোন কোন পদের জন্য আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে। সার্কুলারটির ভিতরে উল্লেখ করা রয়েছে 1 নম্বর থেকে শুরু করে 11 নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা, 12 নম্বর ক্রমিক পদের জন্য 168 টাকা এবং 13 নম্বর থেকে শুরু করে 17 নম্বর ক্রমিক পদের জন্য 112 টাকা। 18 থেকে 20 নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। আপনি যদি আবেদনটি সাবমিট করার পরে পেমেন্টটি কমপ্লিট না করেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।